বলতে পারবেন এটি কি এমন জিনিস যেটি মেটালের ওপর থেকে কিছু সময়ের মধ্যেই পেইন্ট সম্পূর্ণভাবে রিমুভ করে দিচ্ছে? যেমনটা এখানে দেখা যাচ্ছে। একই সঙ্গে এখানে দেখুন বডি ম্যাসাজের অদ্ভুত একটি প্রক্রিয়া, জানলে অবাক হয়ে যাবেন এর সম্পর্কে। সাথে এখানে চায়নার মানুষজন ডিমগুলিকে কেন এরকমভাবে পরিবর্তন করছে, কি এর আসল কারণ রয়েছে? তারা কি শুধুমাত্র টেস্টের জন্য করছে, না এর কোনো বিশেষ গুণ রয়েছে? একই সঙ্গে আমাদের প্রতিদিনকার জীবনে ব্যবহার করা বেশ কিছু জিনিস যেগুলির দাম বিদেশে কত, জানলে অবাক হয়ে যাবেন। সবার প্রথমে এখানে চায়নার মানুষেরা ভালো ডিমগুলিকে কেন খারাপ করছে? এর কি কোনো ভালো দিক আছে, না এই ডিমগুলি স্বাদে বেড়ে যায়? এই ব্যক্তিরা ডিমগুলিকে পরিবর্তন করার জন্য প্রথমে তো মাটি, চুনা পাথর এবং লবণের পেস্টের মধ্যে ডুবিয়ে নেয়। তারপর পেস্ট লাগানো ডিমগুলিকে কিছু শুকনো ডাস্টের সাহায্যে সম্পূর্ণভাবে কভার করে দেয়। এরপরে ডিমগুলিকে ততদিন রেখে দেওয়া হয় যতদিন ডিমগুলির স্বাদ এবং ভেতরের অংশের সম্পূর্ণ পরিবর্তন না হচ্ছে। এরপর যখন মনে হয় ডিমের মধ্যে পরিবর্তন এসেছে, তখন ডিমগুলিকে খাওয়ার কথা ভাবা হয়। চায়নার মানুষেরা এই ডিমগুলিকে অত্যন্ত যত্ন সহকারে খায়। তারা মানে এই ডিমগুলিকে 100 বছর ধরে রেখে দেওয়া যাবে, এজন্য এগুলির নাম তারা সেঞ্চুরি এগ রেখেছে। তারা মানে এই ডিম অনেক সুস্বাদু, আর সঙ্গে এই ডিম খেলে ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে। এবার চায়নার তৈরি এই বাসটি এখনো পর্যন্ত সমস্ত বাসের মধ্যে সবচেয়ে উঁচু বাস। বাসে চলাচল করা প্যাসেঞ্জারদের সংখ্যার কথা ভেবে এরকম বাস তৈরি করেছে চায়না। এই বাসটিতে 8টি ফ্লোর থাকে, আর এই বাসটিতে একবারে 200 থেকে 300 জন প্যাসেঞ্জার যাতায়াত করতে পারবে, কারণ এই বাসটি 8 তলা বিশিষ্ট। বাসটি যেহেতু অত্যন্ত ভারী, তাই বাসের টায়ারগুলিকে অত্যন্ত ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছে। তবে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে এরকম বাস প্রতিনিয়ত রোডে চলাচল করলে পাখিদের ক্ষেত্রে তা ভালো হবে না, এমনটাই মনে করছে কিছু মানুষ। আর এজন্য এই বাস রাস্তায় বেশি পরিমাণে চলাচল করতে পারবে কিনা তা নিয়ে এখনও ভাবনা চিন্তা করা হচ্ছে। এবার এই জিনিসটিকে দেখুন, এটি সামান্য কিছু সময়ের মধ্যেই যে কোনো মেটালের ওপর থেকে পেইন্ট রিমুভ করে দিচ্ছে। যে কোনো জিনিসের ওপর থেকে পেইন্ট তোলা কষ্টসাধ্য কাজ, আর কখনো কখনো তা সম্ভবও হয় না। কিন্তু এই কেমিক্যালটি খুব সহজেই পেইন্ট রিমুভ করে দিচ্ছে। এই কেমিক্যালটির নাম পেইন্ট স্ট্রিপার, যেটিকে পেইন্ট রিমুভাল নামেও কেউ কেউ চেনে। মেটালের ওপরে থাকা যে কোনো পেইন্টকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুলে দেয় এই কেমিক্যালটি। তবে এটিকে ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই পেইন্ট স্ট্রিপারে মেথিলিন ক্লোরাইড থাকে, আর এই মেথিলিন ক্লোরাইড মানুষের চামড়া সহ বডি পার্টের ক্ষতি করে দিতে পারে, আর সেটা অনায়াসেই। এরপর এখানে কিছু মানুষকে প্লাস্টিকে প্যাক করে সম্পূর্ণভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদেরকে দেখার জন্য সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে এগুলি কি আর কেন এরকমটা করা হচ্ছে? এই দৃশ্যটি প্যারিসের একটি দৃশ্য, বিশেষ এক ধরনের আর্ট বলা হয় এটিকে। এই আর্টের নাম শ্রিঙ্ক 01995। প্যারিসের ফেস্টিভ্যালের সময় মানুষের সামনে লাইভ পারফর্ম করে এই ব্যক্তিরা। এখানে দুটি প্লাস্টিকের মাঝখানে থাকে একজন মানুষ, চারদিকে থাকে ফ্রেম, আর প্লাস্টিকের মাঝখান থেকে সমস্ত হাওয়া বের করে নেওয়া হয় একটি পাইপের সাহায্যে। তবে একটি পাইপের সাহায্যে হাওয়া একটু একটু করে যেতে থাকে, যার জন্য এই ব্যক্তিরা শ্বাস নিতে পারে। তবে যাই হোক, প্রথম নজরে প্রতিটি মানুষই দেখে ভয় পেয়ে যায়। এবার এখানে দেখুন অসাধারণ মেশিন। এই প্রথম মেশিনটি দেখুন কতটা অদ্ভুতভাবে ক্যারামেল এবং কালারকে মেশানোর কাজ করছে। সঙ্গে এই মেশিনটিকে দেখুন কতটা অসাধারণ এবং পারফেক্ট সাইজ অনুযায়ী পিৎজার ডো কাটার কাজ করছে। প্রতিটি ব্যক্তির ঘরে ঘরে এরকম মেশিন থাকলে মন্দ হয় না। এবার এখানে এটি প্যানকেক তৈরির মেশিন। না গরম ফ্রাই প্যানের দরকার পড়ছে, আর না তো হাতের সাহায্যে গোল করতে হচ্ছে। এরপর এখানে গাড়িকে কেমিক্যালে ডোবানো হচ্ছে, যেন গাড়িতে জং না লাগে, সেজন্য এরকম ব্যবস্থা করা হয়। এরপর এখানে ওয়াটার যখন 3000 PSI এর প্রেসারে বাইরে বেরিয়ে আসে, তখন যে কোনো জিনিসকে ঠিক এরকমভাবে কেটে দিতে পারে। তারপর এই মেশিনটি গলন্ত মেটালকে দুই সাইড থেকে প্রেসার দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে। সঙ্গে এই মেশিনটিকে দেখুন, এমনকি এই ওয়ার্কার কতটা পারফেক্টভাবে কাজ করে চলেছে। সবার শেষে কৃষি জমি চাষ করার জন্য এই মেশিনের কাজ করার ধরন তো অত্যন্ত সুন্দর। এবার এই পদ্ধতিটিকে দেখুন, চিকিৎসার এটি একটি অদ্ভুত পদ্ধতি। বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের চোখের সামনে আসে, কিন্তু এই পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। এখানে মহিষের শিংকে আগুনের সাহায্যে পিঠে আটকে দেওয়া হচ্ছে, আর সেটাও অদ্ভুত টেকনিকে।
এনারা মানে অত্যন্ত অভিজ্ঞ কোনো ব্যক্তি এই পদ্ধতিতে মহিষের শিংকে পিঠে আটকাতে পারে। তারা বলে এতে শরীরের রক্ত চলাচল বাড়ে আর সঙ্গে ডেড সেলকে ধ্বংস করে এই পদ্ধতি। মাসাজের এরকম অদ্ভুত পদ্ধতি ইন্দোনেশিয়াতে ভীষণ জনপ্রিয়। এছাড়া অন্য কোনো দেশে এই পদ্ধতি দেখা যায় না বললেই চলে। এবার কাজের কয়েকটি অসাধারণ টেকনিক দেখুন। যেমনটা এখানে দেখা যাচ্ছে, ইউভি লাইট দিয়ে আসল ডায়মন্ড আর নকল ডায়মন্ডকে আলাদা করা হচ্ছে। ঠিক এরকমভাবে ওয়ার্কাররা আসল ডায়মন্ড এবং নকল ডায়মন্ডকে খুঁজে বার করে, যেখানে ব্লু কালার হয়ে যাওয়া ডায়মন্ডগুলি আসল ডায়মন্ড আর হোয়াইটগুলি নকল ডায়মন্ড। এবার এখানে দেখুন মেটালের শিট থেকে অত্যন্ত পারফেক্টভাবে একের পর এক কাঁটা চামচ তৈরি করা হচ্ছে। এবার এই টেকনিকটিকে দেখুন, এখানে ডক্টরদের ইঞ্জেকশন দেওয়ার দৃশ্য সামনে আসছে। আপনি জানলে অবাক হবেন যে এটি একটি অদ্ভুত টেকনিক। কোন ডক্টর কতটা অভিজ্ঞ সেটা বোঝার। যখন সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তখন বেলুন ফেটে যাচ্ছে। যাদের হাত থেকে বেলুন ফেটে যাচ্ছে তারা কম অভিজ্ঞতা সম্পন্ন ডক্টর, আর অভিজ্ঞতা সম্পন্ন ডক্টরেরা যখন ইঞ্জেকশন দিচ্ছে তখন বেলুন ফাটছে না। আর এই বিষয়টিকে বলা হয় বেলুন টেস্ট, যেখানে শুধুমাত্র অভিজ্ঞ ডক্টরেরাই এই টেস্টে পাশ করতে পারে। এবার একটি অদ্ভুত যান সম্পর্কে জানবেন। ভবিষ্যতে এই যান তৈরির কথা ভাবছে বিভিন্ন উন্নত দেশ। রোডে থাকা অত্যাধিক ট্রাফিকের কথা ভেবে আমেরিকা সহ বেশ কিছু উন্নত দেশ এরকম যান তৈরি করতে চলেছে। যেমনটা বর্তমানে জাপান এবং চীনে রেল লাইন ওপর দিয়ে বিছানো হয়েছে, ঠিক একই রকমভাবে এরকম একটি যান তৈরির কথা ভাবছে, যার নাম জেরোস্কোপিক ট্রান্সপোর্ট। বলা হচ্ছে অত্যন্ত পাতলা জায়গা দরকার পড়বে এই যানকে রোডে চলাচল করার জন্য। সঙ্গে এই যানে অনেক সুবিধা থাকবে, একই সঙ্গে সেফটির জন্য থাকবে হাইটেক সেন্সার। এই সেন্সার যে কোনো রকম অ্যাক্সিডেন্টের থেকে কারকে বাঁচাবে, অর্থাৎ অনেকটা ড্রাইভার ছাড়া গাড়িগুলির মতো। এর সাইজ থেকে শুরু করে গঠন অনেকটা এলিয়ান এয়ারক্রাফটের মতো হবে। গোলাকার দেখতে লাগবে এই গাড়িগুলিকে, আর এগুলি অল্প উচ্চতা দিয়ে যাতায়াত করতে পারবে। সমস্ত পরিকল্পনা যদি সফল হয় তাহলে খুব শীঘ্রই উন্নত দেশগুলিতে এই যানগুলিকে চলাচল করতে দেখা যাবে। এবার এই ভিডিওটিকে দেখুন। বলতে পারবেন এখানে কি হতে যাচ্ছিল? জানতে পারলে চমকে যাবেন। এই পুলগুলি, এগুলিকে বলা হয় ইনফিনিটি পুল। এগুলি এমন পুল যেগুলিকে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর তৈরি করা হয়, যার কোনো কর্নার দেখা যায় না, কারণ এটিই হলো এই পুলের সৌন্দর্য। এবার এই ব্যক্তির সঙ্গে অল্প সময়ের মধ্যে বিপদ ঘটতে যাচ্ছিল। ইনি একটি ম্যাট্রেসের উপর জাম্প করে পুলটির ওপরে ভাসতে যাচ্ছিলেন। এরই মধ্যে ইনি কর্নারে পৌঁছে যান আর বুঝতেই পারে না যে এক্ষেত্রে কতটা বিপদ ঘটতে পারত। কিন্তু সৌভাগ্যবশত ইনি সঠিক সময়ে অনুমান করতে পারেন আর ম্যাট্রেস থেকে নেমে যান। তাহলে ভেবে দেখুন কতটা বিপদ ঘটতে যাচ্ছিল এনার সঙ্গে, আর এই ইনফিনিটি পুলগুলি কতটা বিপজ্জনক। এবার এখানে চায়নাতে তৈরি এই জিনিসটিকে দেখুন। প্রথম নজরে এটিকে ট্রলি বলে মনে হবে, কিন্তু বাস্তবে এটি সাইকেল অথবা বাইকের মতো। বৃদ্ধ ব্যক্তিদের জন্য এটিকে তৈরি করা হয়েছে, অথবা ছোট বাচ্চারাও এটিকে নিয়ে ঘুরতে পারে। বেশিরভাগ সময়তে দেখা যায় বৃদ্ধ ব্যক্তিরা এটিকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোয়। যদি কখনো কখনো ঘুরতে ঘুরতে তারা ক্লান্ত হয়ে পড়ে, তখন এই ফোল্ডিং বাইকটিতে করে তারা বাড়ি ফিরতে পারে। নেক্সট এই গাড়িটিকে দেখুন। এমন মানুষের জন্য এই গাড়িটিকে তৈরি করা হয়েছে যারা হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না, কিন্তু তারা ড্রাইভ করতে চায়, আর সেটাও কারো সাহায্য ছাড়া। তাদের জন্য এই গাড়িটিকে তৈরি করা হয়েছে, আর সেটা অত্যন্ত ভাবনা চিন্তা করে। যেমনটা এখানে দেখা যাচ্ছে, এই গাড়িটির সঙ্গে একটি রিমোট থাকে, যে রিমোটের সাহায্যে পেছনের গেট খোলা হয়। এই গেটই আবার হুইল চেয়ারটিকে তোলার কাজে আসে, আর যেখানে গাড়িটির স্টিয়ারিং হয় সেখানে এই হুইল চেয়ারটিকে সেট করে দেওয়া হয়। এইভাবে খুব সুন্দরভাবে গাড়িটিকে চালানো সম্ভব। এবার সবার শেষে আমাদের প্রয়োজনীয় বেশ কয়েকটি জিনিসের দাম, সেগুলি অন্য দেশে কত দামে বিক্রি হয় জানলে অবাক হয়ে যাবেন। সাধারণত কোনো জিনিসের দাম নির্ভর করে সেই দেশের ওপর, আর সঙ্গে সেই জিনিসটি তৈরি করতে কত খরচ হয়েছে তার উপরে। কিন্তু তা সত্ত্বেও কিছু জিনিসের দাম আমাদের দেশের তুলনায় বিদেশে বেশি হয়। যেমনটা আমেরিকাতে, যেখানে লেজের দাম ভারত বাংলাদেশে 5 টাকা থেকে শুরু হয়, সেখানে আমেরিকাতে স্টার্টিং প্রাইসই হয় $4, অর্থাৎ প্রায় 300 থেকে 350 টাকা। আর এখানকার প্রোডাক্ট কুরকুরে, আমেরিকাতে এর প্রাইস আরও বেশি হয়, কারণ অল্প পরিমাণে এখান থেকে আমেরিকাতে যায় এই প্রোডাক্ট। আর অন্য দেশের যে সমস্ত জিনিসের মূল্য এখানে বেশি হয় সেগুলি হলো অ্যাপেল প্রোডাক্ট, সঙ্গে এরকম ইলেকট্রনিক জিনিসপত্র।
সঙ্গে কিছু জিনিস যেমন পোশাক, জুতো এগুলির দাম দুবাই অথবা আমেরিকাতে অনেকটা কম হয়ে থাকে। এবার রয়েছে গোল্ডের দাম। আমাদের দেশগুলিতে 10 গ্রাম সোনার দাম প্রায় 55,000 টাকার কাছাকাছি হয়, সেখানে দুবাইতে হয় প্রায় 48,000-এর মধ্যে। এদিকে জলের দাম দুবাইতে বেশি হয়, কারণ দুবাইতে তেল থাকলেও পান করার জন্য জল কম, আর তাই সমুদ্রের জলকে পান করার যোগ্য করে তুলতে হয়। এজন্য দুবাইতে 1 লিটার জলের দাম প্রায় 90 থেকে 100 টাকা হয়ে থাকে।